আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি শিন সুলতানা চলে আসলাম এখন নতুন একটি ক্লাস নিয়ে। আলোচনা করব মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রবন্ধ থেকে আসা অনেকগুলো জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে। যেমন আমরা এখানে 1 থেকে 20টি প্রশ্ন সাজিয়েছি, সেগুলোই তোমাদের সঙ্গে এখন আলোচনা করব। 1 নম্বরে আছে, কার শিথিলঙ্গ মাটিতে লুটাইলো? অবশ্যই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার শিথিলঙ্গ মাটিতে লুটাইলো। 2, ইসলামের দ্বিতীয় খলিফা কে? 2 নম্বর হচ্ছে ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। 3, পরহিতবর্তী অর্থ কি? পরহিতবর্তী অর্থ পরের উপকারে নিয়োজিত ব্যক্তিকে বোঝানো হচ্ছে। এরপর দেখো হচ্ছে 4 নম্বর প্রশ্নে, 4 নম্বরে কি আছে? মক্কা বিজয়ের পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদেরকে দীক্ষা দিতেন, মানে শিক্ষা দিতেন? মক্কা বিজয়ের পর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য সন্ধানী মানুষদেরকে দীক্ষা দিতেন বা শিক্ষা দিতেন। 5, সকলের মহাযাত্রা কার দিকে? সকলের মহাযাত্রা সৃষ্টিকর্তা এক আল্লাহর দিকে। 6, ধী শব্দের অর্থ কি? ধী শব্দের অর্থ হচ্ছে বুদ্ধি। আর এখানে যদি ধী না হয়ে শুধু স্থিতি হতো, ধী মানে হচ্ছে বুদ্ধি, আর এখানে ধী না হয়ে যদি স্থিতি হতো, তাহলে স্থিতি শব্দের অর্থ হচ্ছে সূক্ষ্ম বিচার বুদ্ধি সম্পূর্ণ বা স্থির বিচার বুদ্ধি সম্পূর্ণ। 7, তিনি দীর্ঘ নন, খর্ব নন, কৃষ্ণ নন, উক্তিটি কার? তিনি দীর্ঘ নন মানে অতিরিক্ত লম্বা নন, খর্ব মানে বেটে বা মোটা নয়। উম্মে আবু মাবুদ এর স্ত্রী উম্মে মাবুদের কথা। এরপর আসি হচ্ছে আমরা 8-এ, মক্কায় পথে প্রান্তরে কাদের প্রস্তর ঘায়ে তিনি আহত হয়েছিলেন? মক্কার পথে প্রান্তরে পৌত্তলিকদের প্রস্তর ঘায়ে মানে পৌত্তলিকদের পাথরের আঘাতে তিনি আহত হয়েছিলেন। ইসলামের দ্বিতীয় খলিফা কি? ইসলামের দ্বিতীয় খলিফা হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা। তারপর আসি হচ্ছে আমরা 10-এ, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবন্ধে স্থিতি বলা হয়েছে কাকে? মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবন্ধে হযরত মুহাম্মদ বা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে স্থিতি বলা হয়েছে। 11 নম্বর প্রশ্ন, শেষ পর্যন্ত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু সজ্জার পাশে কে ছিলেন? ইসলামের প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি শেষ পর্যন্ত ছিলেন, কারণ তিনি নবীকে প্রচন্ড পরিমাণে ভালোবাসতেন। এবার আসি হচ্ছে আমরা 12 নম্বরে, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রচনাটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রচনাটি মরুভাস্কর গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। 13, ছাত্র জীবনে মোহাম্মদ ওয়াজিদ আলী কোন আন্দোলনে যুক্ত ছিলেন? ছাত্র জীবনে মোহাম্মদ ওয়াজিদ আলী অসহযোগ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। 14, পুলকদীপ্তি অর্থ কি? পুলকদীপ্তি অর্থ হচ্ছে আনন্দের উদ্ভাস বা আনন্দ পাওয়া, এটাই হচ্ছে পুলকদীপ্তি। তারপর যাই হচ্ছে আমরা 15-তে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় সত্য প্রচার করতে গিয়ে বিপদে পড়েছিলেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে সত্য প্রচার করতে গিয়ে বিপদে পড়েছিলেন। 16, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুতে মদিনায় কেমন পরিস্থিতির সূত্রপাত হয়? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুতে মদিনায় শোকের আধার ঘনিয়ে আসে, সবাই শোকে একেবারে নির্বাক হয়ে যায়। তার মৃত্যুতে কেউ মানে বুঝতে চায় না যে নবী আসলেই মারা গেছেন, তো শোকের আসর ঘনিয়ে আসে পুরাপুরি ভাবে। এবার আমরা যাই হচ্ছে 17 নম্বর প্রশ্নে। 17 নম্বর বলা হচ্ছে হিজরত অর্থ কি? হিজরত অর্থ হচ্ছে পরিত্যাগ করা। 18, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদের কাছে উপহাসিত হয়েছিলেন, মানে হাসির পাত্র হয়েছিলেন? মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৌত্তলিকদের কাছে উপহাসিত হয়েছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কে? হযরত আবু বকরের কন্যা, আর আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীও ছিলেন। তো যাই হোক, আমরা আবু বকরের কন্যা লিখলেও হবে। বৈরী অর্থ কি? বৈরী অর্থ হচ্ছে শত্রু। তো এই ছিল আমাদের মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আসা অনেকগুলো জ্ঞানমূলক প্রশ্ন, যেটা তোমাদের পরীক্ষায় আসতে পারে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।